তাকে অনেক সুন্দর করে বানিয়েছিলেন। সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল পারা হয়ে গেল। জুলাইখা পাগল, বান্ধবীরা ডাক দিয়ে বলল, জুলাইখা রে, ইউসুফ একটা গোলাম, ছোট্ট ছেলে দেখে তুমি পাগল কেন হলা? জুলাইখা ডাক দিয়ে বলল, বান্ধবীরা রে, তোমরা যদি আমার ইউসুফরে দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবা। বলে, না না, তা হব না। বলে, পরীক্ষা হয়ে যাক। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পাশে রাখা হলো পর্দার আড়ালে। জুলাইখা বান্ধবীদের হাতে কমলা লেবু দিয়ে দিলেন, একটা করে ছুরি দিয়ে দিলেন। জুলাইখা বলল, আমি পর্দা সরাবো, তোমরা লেবু কাটতে থাকবা, আমার ইউসুফ আসবে, আমার ইউসুফের দিকে তোমরা দেখবা। হাজরাতে ইউসুফ পর্দা সরানো হলো। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে জুলাইখার বান্ধবীরা কমলা লেবু কাটতে যাইয়া তারা হাত কেটে ফেললো। হাত কুচি কুচি করে তারা কেটে ফেললো। তারা বুঝতেই পারলো না তাদের হাত কেটে যাচ্ছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, আমার রাসূল দেখতে কেমন আপনি বলবেননি? আম্মা জান ডাকতে বললেন, ও আমার নবীর উম্মতেরা রে, সাহাবীরা রে, যেই নারীরা ইউসুফকে দেখে কমলা লেবু কাটার পরিবর্তে হাত কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছিল, রে সাহাবীরা, ওরা যদি ইউসুফের জায়গায় আমার রাসূলকে দেখত, শুধু হাত না, মিশরের নারীরা তাদের হাতের বদলতে কলিজা কেটে ফেলতো, বুঝতেই পারত না কলিজা তাদের কেটে যাচ্ছে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সুলতান কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ নিজে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, রাত্রিবেলা তিনি ওই হিন্দু ভদ্র মহিলার বাড়িতে যে চুপচাপ বসে আছেন গোপন স্থানে। দেখি রাত্রিবেলা কে আসে আজ, অবশ্যই তাকে আজ ধরতে হবে। গভীর রাত্র চলতেছিল, হঠাৎ বৃদ্ধ মহিলা চিৎকার করলো, কে আসো, তাড়াতাড়ি আসো, আমার বৌমার ইজ্জত তোমরা বাঁচাও। এমন সময় সুলতান কুতুবউদ্দিন তার রণকৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন, ওই যুবককে ধরে ফেললেন, তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ঠিক এমন সময় বুড়িমার ঘরের মধ্যে বাতি জ্বলতেছিল, চেরাগ জ্বলতেছিল। সুলতান কুতুবউদ্দিন বললেন, বুড়িমা, আপনার চেরাগটা দ্রুত গতিতে বন্ধ করে দেন। চেরাগের আলো বন্ধ করলেন। বুড়িমাকে বলেন, বুড়িমা, ভয়ের কোনো কারণ নাই, আমি সুলতান কুতুবউদ্দিন আজ আপনার বৌমার নিরাপত্তার জন্য নিজে চলে আসছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দেশের কোন নারী যদি ধর্ষিতা হয়, দেশের নেতারা কিছু পয়সা করে দিয়া, আর গরিব মানুষ যদি হয় কিছু পয়সা করে দেয়, মিট করাইয়া ছাইড়ে দেয়। ওরে বেটা, কবরে তো তোকে যেতেই হবে, আল্লাহর আদালত, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সেই দিন তোমার 14 গোষ্ঠীও তোমারে বাঁচাইতে পারবে না। কি কথা বল না কেন? এগুলি নীরব জুলুম, 14 গোষ্ঠীও পারবে না আল্লাহর আদালত থেকে বাঁচাইতে। সুলতান কুতুবউদ্দিন ডাক দিয়ে বলেন, বুড়িমা, চেরাগ বন্ধ করো। চেরাগ বন্ধ করে দেওয়া হলো। কিছু সময় পরে সুলতান কুতুবউদ্দিন আবার বলেন, বুড়িমা, চেরাগ আবার জ্বালাও। চেরাগ জ্বালানো হলো। সুলতান কুতুবউদ্দিন ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন তলোয়ার দিয়ে কেটে। মাথার চেহারার দিকে তাকে সুলতান কুতুবউদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললেন, এরপরে বললেন, বুড়িমা, তাড়াতাড়ি করে আমাকে এক গ্লাস পানি পান করাও। মহিলা দ্রুত গতিতে এক পেয়ালা পানি আনলেন। সুলতান কুতুবউদ্দিন পানি পান করলেন। ফিরে চলে আসবেন এমন সময় মহিলা, হিন্দু ভদ্র মহিলা বলতেছিল, সুলতান, আজকে 3টা প্রশ্নের জবাব না দিয়ে গেলে আমি আমার বাড়ি থেকে আপনাকে যেতে দেব না। বলে, মা, কি প্রশ্ন
প্রশ্ন তুমি বলো। মহিলা ডাকতে বলতেছে, সুলতান, প্রথম প্রশ্ন, আপনি কেন আমাকে বাতি নিভাইতে বললেন? 2 নম্বর প্রশ্ন, বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন? 3 নম্বর প্রশ্ন, আমি হিন্দু হওয়ার পরও আমার বাড়িতে আপনি কেন পানি পান করলেন? সুলতান কুতুবউদ্দিন প্রথম প্রশ্নের জবাব দিতে যা বলেন, বুড়িমা, বাতি জ্বলতেছিল, দুষ্কৃতিকারী ছেলেটা, যুবকটা তোমার বৌমার প্রতি আসক্ত ছিল। আমি বাদশাহ চিন্তা করলাম, এই সময় যদি তাকে হত্যা না করি সে আবার উত্তক্ত করার জন্য আসবে, কারণ আল্লাহ আমাকে আইন দিয়েছেন আমি ছেড়ে দিব না, বাঁচাবো আমার ইখতিয়ার। কিন্তু আমি ইচ্ছা করলাম এই মুহূর্তে আমি তাকে মেরে ফেলে দিব, কারণ যদি না মারি সে আবার আসবে। as-sultanu zillullahi fil ard, হাদিস বুঝে যাবেন। as-sultanu zillullahi fil ard, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। এই ছায়া এখন আমাদের নাই, যেটা হয় হাতে খালি লঙ্কায় চলে যায়, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। প্রিয় উপস্থিতি, সুলতান কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছে, বুড়িমা, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, আমি যার গলার মতো ছুরি ধরেছি, আজ তলোয়ার চেপে ধরেছি, এই যুবক ছেলেটা যদি আমার সন্তান হয়, হিসাব দেখি, যদি আমার সন্তান হয় তাহলে আমি তার গলা কেটে ফেলবো। আলোর কারণে যদি সন্তানের চেহারা দেখে মায়া লাগে, গলা যদি কেটে না ফেলি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আজ আসামি হয়ে যাব। কারণ বিচারের কাঠগড়ায় আমি সুলতান, সন্তানও চিনি না, বেসন্তানও আমি আজ চিনব না। যদি আমার আত্মীয় হয়, ভাতিজা হয়, ভাগিনা হয়, বন্ধু হয়, এই জন্য আমি বাতি নিবাইতে বললাম, কারণ অন্ধকারে আমি কাজ সেরে ফেলবো। জোরে 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 এই শুনে যাবেন, মার কোলে সন্তান যেমন নিরাপদ, মুসলমান শাসকদের কোলে ওই রকম অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে, এটা মনে রাখবেন। আর শাসকদের কাছে প্রজারা ওই রকম নিরাপত্তা পাবে। সবাই এরকম নিরাপত্তা পাবে। কিন্তু বড় আফসোস করে আজকে বলতে হচ্ছে, অনেক জায়গায় সুন্নি মাহফিল করতে গেলে বাধা দিবেন, অনেক জায়গায় সুন্নি ইমাম মসজিদ থেকে তাড়ানোর চিন্তা করবেন। এগুলি কি? এগুলি কে শিখিয়েছে? কোন ধর্মের অনুষ্ঠান? কোথা থেকে পেয়েছেন এই দিন? প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরতে কুতুবউদ্দিন কাক, কুতুব সুলতান কুতুবউদ্দিন তিনি বলেন, বুড়িমা, আমি গলা কেটে ফেললাম, আপনাকে বাতি জ্বালাইতে বললাম, আপনি বাতি জ্বালাইলেন। 2 নম্বর, আমি আলহামদুলিল্লাহ কেন বললাম? কারণ দেহ থেকে মাথা যখন কেটে ফেললাম তখন ওই লোকের চেহারার দিকে আমি তাকায় দেখি, এটা আমার ছেলেও না, আমার ভাতিজাও না, আমার বন্ধু বান্ধব না। আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আমার রাজা বাদশার সন্তান হওয়ার পরেও তারা এই জুলুমের মধ্যে নাই, এই জুলুম তারা করে না। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করলাম যে এই জুলুমের ভিতরে আমার সন্তানাদি কেউ নাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ন্যায় করবা, অন্যায় কখনো করবা না, ন্যায় করবা। পৃথিবীর মধ্যে
সর্বশ্রেষ্ঠ ন্যায়ের প্রতীক যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন। 63 বছরের জীবনে কোনোদিন একটা খাতা পাবেন না। 63 বছরের জীবনে চুল পরিমাণ যার ভুল আপনি খুঁজে পাবেন না, চুল পরিমাণ কোনো ত্রুটি পাবেন না। যিনি সর্বশ্রেষ্ঠ ন্যায়ের প্রতীক, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা মেহবুব, আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? আমরা তার উম্মত। উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। আমরা রসুলের অনুসারী। আমরা কার অনুসারী? জোরে বলেন কার? আমরা রসুলে করিমের অনুসারী। আমরা কোনো নায়ক নায়িকা, কোনো রাজনীতি ব্যক্তিত্বের অনুসারী না। আমরা স্বয়ং রাহমাতুল লিল আলামিনের অনুসারী, যার জীবনে কোনো ভুল নাই, নির্বাক্যে চোখ বুঝে যাকে মানলে কখনো পথ ভ্রষ্ট হবেন না। তিনি only 1%, সারা পৃথিবীতে শ্রেষ্ঠ, তাম সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠ। আল্লাহর পরেই তিনি মর্যাদা বলা, তিনি আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ? আচ্ছা, আল্লাহ রসুলের কথার ভিতরে কোনো সন্দেহ আছে? কারি যখন কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ার পরে কারি সাহেব একটা শব্দ উচ্চারণ করেন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ যাহা বলেছেন সত্য বলেছেন। এরপরে কারি আবার বলেন, সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ সত্য বলেছেন, সাথে সাথে আল্লাহর হাবিবও সত্য বলেছেন। আল্লাহ মিথ্যা বলেন নাই, আমার রাসূলও কোনোদিন মিথ্যা বলেন নাই। কারণ রাসূল যদি মিথ্যা বলতেন তাহলে আল্লাহর কথার মধ্যে এই উম্মত সন্দেহ খুঁজে পাইত। আমার রাসূল মিথ্যা বলেন নাই বিধায় আল্লাহটা আমরা নির্বাক্যে চোখ বুঝে বুঝে মেনে নেই। কারণ কোরআন আল্লাহ তার নবীর উপরে নাজিল করেছেন, আমরা কখনো দেখি নাই। এই কথা আমার আল্লাহর নবী বলে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, প্রশ্ন করি, কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল তখন কি সাহাবীরা এই জিবরাইল আসছে গেছে, এরপরে আল্লাহ পাক কথা বলতেছেন, নবীজির কালবে কোরআন আসতেছে, এটা কি দেখা গেছিল? না, দেখা যায় না। আল্লাহ যে নাজিল করছেন, রাসূল করিমের কালবে কোরআন আসছে, কখনো দেখা যায় নাই। কিন্তু রাসূল বলছেন, সাহাবা ইকরাম বিনা বাক্যে বিশ্বাস করছেন, এটা কোরআনের আয়াত, এটা আমি নবীর কথা, এটা আল্লাহর কথা, এটা আমি রাসূলের কথা, এটা আল্লাহর কথা। আল্লাহর কথা হচ্ছে কালামুল্লাহ, আর রাসূলের কথা হয়ে গেছে হাদিস। এটা হাদিস, এটা কোরআনের আয়াত। নবী বলছেন বিদায় উম্মত সেটা বুঝছে। তাহলে রাসূল সত্যবাদী, নবী কি? কথা কর না, রাসূল কি? নবীর জীবনে কোনো ভুল, নবীর জীবনের প্রতি কোনো সন্দেহ রাখা লা রাইবা ফিহি। কোরআনে যেমন সন্দেহ করা যাবে না, আমার রাসূলের জীবনে এরকম সন্দেহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি করেন তাহলে ঈমান হবে, ঈমান হবে না। প্রিয় খানেরা আর মুসলমান, খুব মনোযোগ দিবেন। কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিল আদলি ওয়াল ইহসান। দুনিয়াতে ন্যায় করবা, কখনো অন্যায় করবা না। যেটা ন্যায় সঙ্গত সেটা করবা, কখনো অন্যায় করবা না। আল্লাহর নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ ন্যায়ের প্রতীক। নবীজির সহবতে থাকিয়া সাহাবীরা হয়ে গেলেন আরো ন্যায়ের প্রতীক। আল্লাহর নবীর সাহাবীরা কত বড় ন্যায়ের প্রতীক ছিলেন। সাহাবীদের জীবনী যদি না বলি আপনি বুঝবেন না। পৃথিবী বিখ্যাত একজন খলিফা ছিলেন, খলিফার নাম হযরত ওমর, যিনি মুসলিম মিল্লাতের একজন ন্যায়পরায়ণ খলিফা। আজকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যারা ন্যায় বিচার করে, দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, ওই যে আদালতে ম্যাজিস্ট্রেট বলেন, জজ বলেন,
বিচারপতি যারা বলেন তারা যদি ন্যায় বিচার করে তাহলে কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছে পিছে তাদের হাসর হবে। আর যদি তারা অন্যায় বিচার করেন তাহলে তাদের হাসর হয়ে যাবে ফেরাউনের সাথে। বিপদ আছে। টাকা টেবিলের নিচে নিয়ে বিচার করে, কি কথা কর না কেন? টেবিলের নিচে টাকা নিয়ে বিচার করে বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেট যাই কোন টেবিলের নিচে নিয়ে করতেছে। করে কত বছর করবে? কারে খুশি করতেছেন? স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে? 4 পয়সাও মূল্য নেই জীবনের, বৃথা জীবন। পৃথিবীতে এদের মতো বোকা আমি কোনো মানুষ দেখি নাই। এদের মতো বোকা পৃথিবীতে কোনো মানুষ আমি দেখিনি। পৃথিবীতে সবচেয়ে বড় বোকা যারা অন্যায় করে টাকা রুজি করে, তারা হলো পৃথিবীতে সবচেয়ে বড় বোকা। কারণ সেই অন্যায় করে টাকা রুজি করে নিজে খেয়ে যেতে পারে না, সন্তানের জন্য রেখে যায়, আর ওই সন্তান কিয়ামতের ময়দানে তার দায়ভার নেবে না। এর মতো বোকা পৃথিবীতে একজন নাই। সবচেয়ে বড় বোকা সে, শিক্ষিত বোকা। আমি আপনাকে বুঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে। পৃথিবীর সমস্ত ন্যায় বিচারক রাজা বাদশারা হযরত ওমরের পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত দানশীল ব্যক্তিরা হযরত উসমানের পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত বীর যোদ্ধারা হযরত আলীর পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত শহীদরা হযরত সৈয়দুশ শুহাদা আমির হামজার পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত জাহিদরা যারা দুনিয়া বিরাগী মুজাহাদা করেছেন তারা হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত মজজুব যারা ছিলেন আল্লাহর পাগল তারা হযরত ওয়াসাল কারনির পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত আশিক রাসূলরা হযরত বেলালের পিছনে লাইন ধরবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মুফতিরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা হযরত আবু হুরায়রার আম্মা জান আয়েশার পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত মুফাসসিররা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে লাইন ধরবে। পৃথিবীর সমস্ত কারীরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতের ময়দানে লাইন ধরবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রেখেন। আচ্ছা বলেন তো সাহাবীদের এত দাম কেন হলো? আল্লাহ রাসূলের সোহবতে থাকার কারণে। যদি তারা রাসূল কারীমের সোহবত না পাইতেন এই মর্যাদা তাদের হতো না। আমার এক ভাই তিনি ওয়াজে বলতেছিলেন নবীকে দেখলে জান্নাত জাহান্নাম হারাম হবে, এই মর্মে কোনো দলিল নেই। আমি মিয়া দলিল লাগবে কেন? দলিল ছাড়াই বুঝতে হয়। সব ক্ষেত্রে খালি দলিল তালাশ করেন, কারণ কি? এত দলিল খুঁজেন বেটা। আমার নবীর সাহাবীরা ঈমান আনছে নবী দেখে, কালেমা পড়ছে নবী দেখে, আল্লাহ চিনেছে নবী দেখে, দ্বীন মেনেছে নবী দেখে। আমরা উম্মত রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। যাকে মানলে আল্লাহ মানা হয়ে যায় তাকে দেখলে আল্লাহ দেখার স্বাদ মিটে যায়। যাকে মানলে আল্লাহ মানা হয় তাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। কি কথা কর না কেন? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এটা সহজ করে বুঝতে হয়, এটা কঠিন তো কিছু না, কঠিন না। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? বেমানি। বেমানি চিনছেন? অসুস্থ এটা এক ধরনের রোগ। রাসূল বিদ্বেষিতা এক ধরনের রোগ। এটা ভয়ঙ্কর রোগ, যে রোগ থেকে হাসরের ময়দানে তাকে মুক্তি দেওয়ার আর কেউ নাই। ভয়ঙ্কর রোগ। প্রিয় উপস্থিতি, খারেরাবাসী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হিমসের একজন শাসক বানাইলেন। তার নাম সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, যিনি হিমসের প্রশাসক ছিলেন, গভর্নর ছিলেন।
হযরত ওমর চিন্তা করলেন, বহুদিন হলো আমি হিমসে যাই না, একটু হিমসে যে ঘুরে দেখে আসি হিমসের জনগণ কেমন আছে। হযরত ওমর রওনা করলেন। সুদূর হিমস প্রদেশে যখন তিনি গেলেন, মসজিদে, সেন্ট্রাল মসজিদে, গভর্নর হাউসে গেলেন। মুসলমানরা নামাজ পড়ার জন্য আসছে। হযরত ওমর সবাইকে জিজ্ঞেস করলেন, এ হিমসের প্রশাসকরা, ও হিমসের জনগণ, আপনারা শোনেন, আপনাদের গভর্নর সম্পর্কে আপনাদের কোনো কি অভিযোগ আছে কিনা? এই গভর্নর সম্পর্কে আপনাদের অভিযোগ আছে কিনা? এই যে আপনি দেখেন, এই যে ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা আপনাদেরকে বুঝাই। আচ্ছা আচ্ছা, তাহলে একটু জায়গার সংকলন হচ্ছে না তো, ওই জায়গা অল্প হয়ে গেছে, আমরা একটু যদি চাপ দিয়ে বসি জানি কষ্ট হবে, বেশি সাফাসাফি করলে জ্বালা, একটা জ্বালা। ঠিক আছে, যদি ডানে বামে জায়গা থাকে একটু, তাহলে লড়াচড়া দিয়ে বসেন। কি করবেন আমি বলতে পারতেছি না যে আপনি চাপ দিয়ে বসেন, আমি শুধু বলবো একটু লড়াচড়া দিবেন। জিকিরের হালতে লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে। হযরত আমিরুল মুমিনিন হিমসে গেলেন, সমস্ত মুসলমানদেরকে গভর্নর হাউসে ডাকলেন, মসজিদে ডাকলেন। হিমসের যিনি গভর্নর, তিনি আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর সবাইকে ডাক দিয়ে বলেন, হে জনগণ, আমি যে আপনাদের জন্য একজন গভর্নর নিযুক্ত করছিলাম, এই গভর্নর সম্পর্কে আপনাদের মতামত ব্যক্ত করেন। এই গভর্নর সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ অনুযোগ আছে কিনা বলেন। খুব মনোযোগ দিয়ে। ইসলামী জীবন ব্যবস্থা কেমন ছিল, খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা কেমন ছিল, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কেমন ছিল, যা পৃথিবীতে বিরল ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত দ্বারা পরিচালিত হবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের মাধ্যম দিয়ে পরিচালিত হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তো সেই খুলাফায়ে রাশিদিনের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কেমন ছিল আমি আপনাদেরকে বোঝাই। গভর্নর কেমন, সমস্ত জনগণকে ডাক দেওয়া হলো। খলিফা জিজ্ঞেস করলেন, এ জনগণ, তোমরা ওপেনলি নির্ভয়ে এই গভর্নর সম্পর্কে তোমাদের অভিমত ব্যক্ত করো, তোমাদের কি কোনো অভিযোগ আছে? লোকেরা বলল, হ্যাঁ, এই গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ আছে। আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশে যদি প্রত্যেক ডিসি, প্রত্যেক এসপি, প্রত্যেক প্রশাসক, প্রত্যেক টিওনো প্রত্যেক মাসে জনগণের সামনে জুমার দিনে জেলা মসজিদে সবার উপস্থিতিতে যদি তারা জনগণের প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকত এবং জবাবদিহিতা থাকত, তাহলে 1 কেজি চাইলও চুরি হইত না। আসতে বলেন কেন, জোরে বলেন। 1 কেজি চাইলও চুরি হইত না। এই পদ্ধতিকে আমাদের না খোলাফায়ে রাশিদিনের? খোলাফায়ে রাশিদিনের। এই জন্য আপনাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছি তারা কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে জনগণ, তোমরা বলো খলিফা গভর্নর সম্পর্কে তোমাদের মতামত কি? লোকেরা বলল, আমিরুল মুমিনিন এক নম্বর অভিযোগ হলো আমাদের যিনি গভর্নর আছেন তিনি প্রত্যেকদিন সকালবেলা দেরি করে অফিসে আসেন, অর্থাৎ কার্যালয়ে তিনি আসেন সকালবেলা দেরি করে। আসার কথা 9টায়, তিনি আসেন 10টায়। কারণ কি? আমরা এই কারণ সর্বপ্রথম জানতে চাই। সাইল চুরি করছে তা কিন্তু না, দেরি করে আসছে, দেরি করে আসছে। আপনি চিন্তা করেন তো, জবাবদিহিতা ইসলামে কত চমৎকার ছিল। খলিফা নিজে উপস্থিত, তাও একজন গভর্নর, তিনি রাসূল করিমের সাহাবী, যিনি খলিফা তিনিও সাহাবী, তিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। আর যিনি সাহাবী, যিনি গভর্নর, তিনার সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত। আমি আপনাকে বুঝাচ্ছি, একটু সুস্থ মস্তিষ্ক দিয়ে বুঝবেন। হাজরাতে আমার জিজ্ঞেস করলেন, কি অভিযোগ? বলে, হুজুর সকালবেলা দেরি করে অফিসে আসে। গভর্নর হাউসে কার্যালয়ে সকালবেলা দেরি করে আসে, কি জন্য আসে জবাব দিতে বলেন। হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমির, আপনি জবাব দেন, কারণ আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন দেরি করে আসেন? সাইদ ইবনে আমির বললেন, ইয়া আমিরাল মুমিনিন, বিষয়টাকে নিজের মধ্যে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু জনগণ যেহেতু মামলা করেছে, অতএব জবাব যদি না দেই তাহলে আমি দোষী হয়ে থাকব। হুজুর, আপনি জানেন গভর্নরই কোনো ভাতা আমি মাসে নেই না, বাইতুল মাল থেকে সামান্য পরিমাণ খরচ আমাকে দেওয়া হয়। এই সামান্য খরচ দিয়ে আমার সংসার মোটেও চলে না। আমার কাজের কোনো লোক নাই যে আমার ঘরে কাজ করে দিবে। আমি নিজে নিজে রুটি বানাই, নিজে নিজে রান্না বান্না করি, নিজে নিজে ঘরের কাজ করি। এই কাজ সেরে গভর্নর হাউসে আসতে আমার দেরি হয়ে যায়। জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে। আর ড্রাইভারের কোটি কোটি টাকা। আমি এই 4-5 মাস আগে ঢাকাতে একজন জমি, যারা জমি বিক্রি করে, ওনার এক অফিসে বসে রয়েছে ভদ্রলোকে। তো এমন সময় এক ভদ্রলোক আসছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। তো আসার পরে সে 60 কোটি টাকা দিয়ে জমি বাইনা করছে, অর্থাৎ 60 কোটি টাকার জমি কিনবে, কয়েক কোটি টাকা বাইনা করতেছে, কয়েকটি স্টাম্প হচ্ছে আর কি। কত কোটি টাকা? 60 কোটি। আমার দিকে তাকান, বুঝে যায় 60 কোটি টাকা, এটা 2-1 টাকা না। তো বাইরে টাকা দিয়ে চলে গেছে। আমার ভদ্রলোক চাকা হইতেছে, বললো, হুজুর এই লোকরে কি চিনেন আপনি? আমাকে না। হুজুর উনি হচ্ছে ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম, মাসের বেতন কত? 50, 60, 70 সব মিলিয়ে 1 লক্ষ হবে। তাহলে বছরে কামাই কত? বলে 12 লক্ষ। বললাম, ফ্যামিলির সংসারের খরচা আছে কত? বলে 6 লক্ষ ধরেন। তাহলে থাকে কত? বলে 6 লক্ষ। তো বছরে যদি 6 লক্ষ হয়, তাহলে 60 কোটি টাকা হলে কত বছর লাগে? জিন্দিগি ফাঁকি দিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? কিন্তু সে জমি কিনতে আসছে 60 কোটি, বাকি টাকা কে দিল? আজরাইল না জিবরাইল আলাইহিস সালাম? কেউ দেয় নাই। এই বাকি টাকাগুলি সব আমাদের টাকা। এই জন্য ঢাকা শহরের বাথরুম এক কোণায় দিয়ে বের হয়ে আসে, আর এক কোণায় দিয়ে পেশাবের গন্ধ, আর এক দিক দিয়ে মশা ঢুকে, আর এক দিক দিয়ে পানি বাদলে বাইরেই থাকে। কারণটা কি? কারণ হলো এই ইঞ্জিনিয়াররা যেটা বরাদ্দ হয় সেটা চুরি করিয়া, সাবার করিয়া জমি কিনে জনগণেরটা ঠিক মতো বুঝায় না। যদি জবাবদিহিতা থাকতো,
কারে বাপের ক্ষমতা ছিল না 1 টাকা ডান বাম করবে। কথা বলেন ঠিক না বেটা? এটা খোলাফায়ে রাশিদিনের চরিত্র। ইসলাম কি আধুনিক ছিল সেই দিনও, আপনি শুনলে গা শিহরে উঠবে যে ইসলাম সেই দিনও কি আধুনিক ছিল, যা এমন ভাবে শিখিয়ে গেছে কিয়ামত পর্যন্ত যদি চলমান থাকে তাহলে ইসলামের সেই জিন্দেগি ব্যবস্থাটা এত সুন্দর ছিল যে কিয়ামত পর্যন্ত মানুষ নিশ্চিন্তে দরজা খুলে ঘুমাইতে থাকবে, চোর ঢোকার সাহস পাবে না। প্রিয় উপস্থিতি, হযরত সাঈদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন, আমি সকালবেলা কাজ বাজ শেষ করে তারপরে আমি কার্যালয়ে আসি, এই জন্য দেরি হয়ে যায়। হযরত আমিরুল মুমিনিন বললেন, আর কি কোনো অভিযোগ আছে কিনা তোমাদের বলো। লোকেরা বলল, হুজুর আর একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? দিনের বেলা ওনার কাছে গেলে ওনার সংবাদ আমরা পাই, কিন্তু রাত্রিবেলা ওনাকে ডাকলে কোনো কাজে ওনাকে পাওয়া যায় না, কারণ কি? হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমির, আপনি নবীর সাহাবী, জবাব দিয়ে দেন। সাঈদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে বিষয়টা প্রকাশ করতেই হবে, না তো উপায় নাই। হুজুর, সারাদিন আমি জনগণের জন্য কাজ করি, কিন্তু রাত্রিবেলা যখন হয় তখন আমি আমার মালিকের কাজে নেমে যাই। সারা রাত্র আমি ঘুমাই না, সারা রাত্র আমি আমার মালিক, আমার আল্লাহর সিজদার মধ্যে কাটাই, আল্লাহর জিকিরে ইবাদতে কাটাই। বিদায় দুনিয়ার মানুষের সঙ্গে আমি কোনো কথা বলি না, কারণ সারা দিন জনগণের কাজ করি, সারা রাত্র আমি আমার আসল মালিকের কাজ করি। হুজুর, এই জন্য জনগণের ডাকে আমি সাড়া দিতে পারি না, কারণ আমি আমার মাওলার ডাকে সাড়া দেই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আমার উম্মত, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, কারণ আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীকে সমালোচনার পাত্র বানায়ও না, আমার কোন সাহাবীরে গালি দিও না, আমার সাহাবীদের ভুল ত্রুটি তোমরা এই ব্যাখ্যা করিও না, ভুল ত্রুটি উঠাইয়া সাহাবীদেরকে মন্দ বলিও না। মানে যদি একটু চিনি ছাড়া দেন তাহলে ভালো। ডায়াবেটিস নেই কিন্তু চিনি খাই নাই, না খাই ভালো। যেমনি দাম বাড়তেছে, 1 কেজি বেগুনও পর্যন্ত খাওয়ার খাইতে নেই, বেগুনের গায়ে হাত দেওয়ার খাইতে নেই। ডিম তো ওদের না ধরাই ভালো। ডিম যেমনি দাম বাড়ে, মাঝে মধ্যে মনে হয় যে যারা ডিম ওই বড় বড় ব্যবসায়িক সিন্ডিকেট, ওরা মনে ডিম টিম পারে না, খুব কষ্ট হয়, এর লেগে তোদের ডিম দিব না, যা চিন্তা করেন তো। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন, হঠাৎ করে ডিমের দাম বাড়ে, এই মুরগা কি হরতাল ডাকে? হ্যাঁ, তাহলে ডিমের দাম বাড়ে কেন? আমি আপনাদেরকে একটু বুঝাই তো, একটু বুঝেন তো। ধরেন হঠাৎ করে ডিমের দাম আগে ছিল কত, আমি তো কিনে খাই না, এই জন্য কইতে পারি না। আপনাদের বাদ খাইতে, ওই জন্য কইতে দাম কইতে পারি না। হ্যাঁ, আগে ছিল কত? 40, 45, 50, এখন কত হয়েছে? 65, 60, 65। এক হালি ডিমের দাম 60 টাকা, আগে ছিল 40 টাকা, তো বাড়ছে কত? 20 টাকা। ওরা সিন্ডিকেটরা বুঝাচ্ছে যে বাজারে কোনো ডিম নাই, তার মানে 1 সপ্তাহের ভিতরে সমস্ত মুরগা স্টক করে ফেলছে। হাঁসে ডিম দেয় না, কত বড় সূরা দেখেন। কালকে রাত্রে যেই মুরগি, আজকে রাত্রে সেই মুরগি ডিম দিবে।
হয়তো 19-20 হবে, 100 মুরগির ভিতরে 5টা মুরগি ডিম দিবে না, কিন্তু 95টা ডিম দিবে। তাহলে বাকি ডিমগুলি কোথায় গেল? ওরা ওই বড় বড় মানে স্টক হাউসের ভিতরে, এই এসির ভিতরে, কি বলে, ফ্রিজের ভিতরে ডিম ঢুকাই দিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ডিমের দাম বাড়াই দিয়ে কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেল। গরিব মানুষের পকেট থেকে যারা টাকা নিল, ও যত বড় হাজি হোক, আল্লাহর কসম করে বলি, একটা রাতের সেজদাও কবুল হবে না। এগুলি সব সিটার বাটপার দেশ ঘুরে গেছে ভাই, সিটার বাটপারের দেশ ঘুরে গেছে, বুঝতে পারছেন? বাপরে বাপ, এই যে কত বড় সুর, আপনি চিন্তা করতে পারবেন? আপনি চিন্তা করলে আপনার রক্ত হিম হয়ে আসবে যে কত বড় সুরের সুর। মানুষের খাবার নিয়ে, রিজিক নিয়ে ফাজলিমি করে। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে জনগণ, তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে কিনা বলো। জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, এই গভর্নর সম্পর্কে আমাদের আর একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? সে মাসে একদিন গভর্নর হাউসে চাকরিতে জয়েন করে না, কারণ কি? কত বড় অভিযোগ দেখছেন? হ্যাঁ, আর আমাদের দেশে ম্যাজিস্ট্রেট মন চুক্তি অনুষ্ঠিত হয়, জজ সাহেব মন চাইলে আসে না, আলে আসে না। আর যারা জমি রেস্ট্রি করে, রেস্ট্রি অফিসার, উরে বাপ রে বাপ, সে তো বিরাট বড় অফিসার, মন চাইলে আসে, না চাইলে আসে না। লোকজন কাগজপাতি নিয়ে করে বেরিয়ে যায়। কি কথা কর না কেন? এই তো দেশ চলতেছে। আবার আমি এক জায়গায় গেছি, সে বহুদিন আগে, বাংলাদেশের এক অফিসে, এই যে আপনার ট্যাক্স হাউস, হ্যাঁ, ট্যাক্সের একটা ফাইল করার জন্য গেছি, বুঝতে পারছেন? তো যাওয়ার পরে ওই তোর অফিসার, যে মেন অফিসার, তার নিশ্চিতটা বলতেছে, বল হুজুর আপনি আসছেন, এই আমাদের অফিসার আসে নাই 2-3 দিন। আমি বললাম, অফিসার কই থাকে? বলছে, না, তিনি আসে নাই, উনি এত বড় অফিসার, ওনার মাম পানি দিয়ে গোসল করা লাগে। তাই আমি বললাম যে আমি যদি কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতে পারতাম, ওরে বুড়িগঙ্গার ভিতরে কায়দা মতো সুবায়া শিক্ষা দিয়ে দিতাম যে মাম পানি কোথায় পায়। আপনি শুনলে গা শিখে উঠবে। আমি বললাম, দেশ চলে কিভাবে? এটা কি দেশ চলার পদ্ধতি নাকি? 3 দিন পর্যন্ত অফিসে গেছি, তারা খুঁজে পাইনি একটা সিগনেচারের জন্য। আমার টাকা, আমার জিনিস, আমার বৈধ জিনিস খুঁজে পাওয়া যায় না। ওনার বলে মাল দিতে হইবে, মাল না দিলে সিগনেচার দিবে না, মাল দিলে রাতারাতি সিগনেচার হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কি চমৎকার করে তিনি বলতেছিলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ প্রকাশ করাই লাগবে। মাসে একদিন আমি আসি না, আপনি জানেন, কোনো বেতন আমি নেই না, শুধু বাইতুল মাল থেকে কোনো রকম খাবার খরচা আসে। হুজুর, আমার মাত্র একটাই জুব্বা আছে, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খেলাফাতুস সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর থাকবে, এরপর আর এই খেলাফত আসবে না। এখন আপনি শুধু স্বপ্ন দেখবেন, কিন্তু বাস্তব হবে না। এই লোক আর পাওয়া যাবে না। পৃথিবীর মাটি খুঁজলেও কি একজন সাহাবীর মতো মানুষ পাবেন? হ্যাঁ, সাইদ ইবনে আমিরের মতো এরকম একজন প্রশাসক, গভর্নর পৃথিবীর মাটি খুঁজলেও আর কোনোদিন পাবেন না। কি কথা কর না কেন? একজন গভর্নরের একটাই জুব্বা, ফরিদ হিসেবে জুব্বার শেষ নেই। আমার ঘরে যা দেখবেন 8-10টা জুব্বা আছে, একজন গভর্নরের একটাই জুব্বা। বলে, আমিরুল মুমিনিন, আমার একটাই মাত্র জুব্বা, আর কোনো জুব্বা নাই। প্রত্যেক মাস শেষ হলে একটা বার এই জুব্বাটা ধৌত করা লাগে। আমি যদি ধৌত করি তাহলে অফিসে আসতে, কাজে আসতে পারি না। এই জন্য আমি মাসে একটা দিন কাজের জন্য আমি আসতে পারি না। জুব্বা কাপড় চোপড় ধোয়ার কারণে
আমি মাসে একটা দিন জনগণের কাজ করতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ নবী বলেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। আল্লাহ যেমন সব মানুষকে ছায়া দেয়, সূর্যের আলো আল্লাহ দেয়, হিন্দুকেও আল্লাহ আলো দেয়, বৌদ্ধরেও আলো দেয়, খ্রিস্টানরাও আলো দেয়। আল্লাহকে যে আল্লাহ মানে তাকেও খাবার দেয়, যে আল্লাহকে আল্লাহ মানে না আল্লাহ তাকেও খাবার দেয়। শাসকরা হবে আল্লাহর পক্ষ থেকে জমিনের ছায়া, তার যে মানবে তারেও খাবার দিবে, তার যে মানবে না তাকেও সে নিরাপত্তা দিবে, তাকে মানলেও নিরাপত্তা দিবে, না মানলেও নিরাপত্তা দিবে। এখন সিস্টেম হয়ে গেছে সব উল্টে পাল্টা। কথা কন না, ক্ষমতা আসলে সেই লঙ্কায় চলে যায়। কথা কন না কা, যে ক্ষমতা আসে এই লঙ্কায় চলে যায়, সেই খালি ক্ষমতা দেখাইতে চায়। একটা মহা মুসিবতে পড়ছি না, লোভ সামলাইতে পারে না কেউ, ক্ষমতার লোভ সামলাইতে পারতেছে না। আমরা সবাই অসুবিধার মধ্যে পড়ে গেছি, কেউ ক্ষমতার লোভ সামলাইতে পারতেছে না। অথচ আল্লাহ নবী বলেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসকরা জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, শাসকরা এরকম সবাইকে ছায়া দিবে। আল্লাহ যেমন নিরাপত্তা দেয়, শাসকরা নিরাপত্তা দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সুলতান কুতুবউদ্দিনের দরবারে এক হিন্দু ভদ্রলোক আসছে, এক হিন্দু মহিলা আসছে, এসে বললেন বাদশা আপনার রাজ দরবারে আমার একটা অভিযোগ আছে। সুলতান কুতুবউদ্দিন বললেন কি অভিযোগ আপনি বলেন মা। হিন্দু মহিলা বলতেছে বাদশা আমার ছেলে আপনার সেনাবাহিনীতে চাকরি করে, বহু দূরে চলে গেছে, আমার বৌমা একা। আমার বৌমাটা পরম সুন্দরী, আমাদের এলাকার একটা বখাটে লোক আমার এই বৌমাকে উত্ত্যক্ত করে, তার ইজ্জত হরণ করার চেষ্টা করে। আমি বৃদ্ধা নারী, যদি আমার বৌমা আমার পরিবারে ধর্ষিতা হয় তাহলে সে আমাদের সমাজ থেকে চ্যুত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আমার সন্তানের সংসারে সে আর থাকতে পারবে না আমাদের ধর্মের বিধান অনুযায়ী। বাচ্চা আমার স্ত্রী বেটার বউর নিরাপত্তা আপনি নিজে দিবেন, যদি আপনি না দিতে পারেন কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমি মামলা করব। হিন্দু মহিলা বলতেছে সুলতান কুতুবউদ্দিন আমি আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে আমি আপনার বিরুদ্ধে মামলা করব যদি আপনি আমার বৌমার জীবনের নিরাপত্তা না দিতে পারেন। সুলতান কুতুবউদ্দিন বললেন বুড়িমা তুমি চলে যাও, তোমার বৌমার নিরাপত্তা আমার দায়িত্বে, কোনো চিন্তা করতে হবে না। তো মহিলা চলে গেছে। সুলতান কুতুবউদ্দিন চিন্তা করলেন যদি সৈন্য পাঠাই দায়িত্ব অবহেলা করতে পারে, আমাকে নিজে যেতে হবে। আর আগের যুগে রাজা বাচ্চারা তো খুব যোদ্ধা ছিলেন, এখনকার তো ফ্যাট তাই একদিকে নেতা তাই আর একদিকে। কি কথা কন না, উচিত কথা বলে তো মায়ের বেজার, ফ্যাট হলে একদিকে নেতা আর একদিকে। খুব মনোযোগ দিয়ে সুলতান কুতুবউদ্দিন
রাহিমাহুল্লাহ নিজে অস্ত্রে শস্ত্রে সজ্জিত রাত্রিবেলা তিনি ওই হিন্দু ভদ্র মহিলার বাড়িতে যে চুপচাপ বসে আছেন গোপন স্থানে। দেখি রাত্রিবেলা কে আসে আজ, অবশ্যই তাকে আজ ধরতে হবে। গভীর রাত্র চলতেছিল, হঠাৎ বৃদ্ধ মহিলা চিৎকার করলো, কে আসো, তাড়াতাড়ি আসো, আমার বৌমার ইজ্জত তোমরা বাঁচাও। এমন সময় সুলতান কুতুবউদ্দিন তার রণকৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন, ওই যুবককে ধরে ফেললেন, তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ঠিক এমন সময় বুড়িমার ঘরের মধ্যে বাতি জ্বলতেছিল, চেরাগ জ্বলতেছিল। সুলতান কুতুবউদ্দিন বললেন, বুড়িমা আপনার চেরাগটা দ্রুত গতিতে বন্ধ করে দেন। চেরাগের আলো বন্ধ করলেন। বুড়িমাকে বলেন, বুড়িমা ভয়ের কোনো কারণ নাই, আমি সুলতান কুতুবউদ্দিন আজ আপনার বৌমার নিরাপত্তার জন্য নিজে চলে আসছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দেশের কোন নারী যদি ধর্ষিত হয়, দেশের নেতারা কিছু পয়সা করে দিয়া, আর গরিব মানুষ যদি হয় কিছু পয়সা করে দেয়, মিট করাইয়া ছাইড়ে দেয়। ওরে বেটা, কবরে তো তোকে যেতেই হবে, আল্লাহর আদালত, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সেই দিন তোমার 14 গোষ্ঠীও তোমারে বাঁচাইতে পারবে না। কি কথা বল না কেন? এগুলি নীরব জুলুম, 14 গোষ্ঠীও পারবে না আল্লাহর আদালত থেকে বাঁচাইতে। সুলতান কুতুবউদ্দিন ডাক দিয়ে বলেন, বুড়িমা চেরাগ বন্ধ করো। চেরাগ বন্ধ করে দেওয়া হলো। কিছু সময় পরে সুলতান কুতুবউদ্দিন আবার বলেন, বুড়িমা চেরাগ আবার জ্বালাও। চেরাগ জ্বালানো হলো। সুলতান কুতুবউদ্দিন ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন তলোয়ার দিয়ে কেটে। মাথার চেহারার দিকে তাকে সুলতান কুতুবউদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললেন, এরপরে বললেন, বুড়িমা তাড়াতাড়ি করে আমাকে 1 গ্লাস পানি পান করাও। মহিলা দ্রুত গতিতে 1 পেয়ালা পানি আনলেন। সুলতান কুতুবউদ্দিন পানি পান করলেন। ফিরে চলে আসবেন এমন সময় মহিলা, হিন্দু ভদ্র মহিলা বলতেছিল, সুলতান আজকে 3টা প্রশ্নের জবাব না দিয়ে গেলে আমি আমার বাড়ি থেকে আপনাকে যেতে দেব না। বলে, মা কি প্রশ্ন তুমি বলো। মহিলা ডাকতে বলতেছে, সুলতান প্রথম প্রশ্ন, আপনি কেন আমাকে বাতি নিভাইতে বললেন? 2 নম্বর প্রশ্ন, বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন? 3 নম্বর প্রশ্ন, আমি হিন্দু হওয়ার পরও আমার বাড়িতে আপনি কেন পানি পান করলেন? সুলতান কুতুবউদ্দিন প্রথম প্রশ্নের জবাব দিতে যা বলেন, বুড়িমা বাতি জ্বলতেছিল, দুষ্কৃতিকারী ছেলেটা, যুবকটা তোমার বৌমার প্রতি আসক্ত ছিল। আমি বাদশাহ চিন্তা করলাম, এই সময় যদি তাকে হত্যা না করি, সে আবার উত্তক্ত করার জন্য আসবে। কারণ আল্লাহ আমাকে আইন দিয়েছেন, আমি ছেড়ে দিব না, বাঁচাবো আমার ইখতিয়ার। কিন্তু আমি ইচ্ছা করলাম এই মুহূর্তে আমি তাকে মেরে ফেলে দিব, কারণ যদি না মারি সে আবার আসবে। as-sultanu zillullahi fil ard, হাদিস বুঝে যাবেন। as-sultanu zillullahi fil ard, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। এই ছায়া এখন আমাদের নাই। যেটা হয় হাতে খালি লঙ্কায় চলে যায়, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। প্রিয় উপস্থিতি, সুলতান কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছে, বুড়িমা কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, আমি যার গলার মতো ছুরি ধরেছি, আজ তলোয়ার চেপে ধরেছি, এই যুবক ছেলেটা যদি আমার সন্তান হয়, হিসাব দেখি, যদি আমার সন্তান হয় তাহলে আমি তার গলা কেটে ফেলবো।
আলোর কারণে যদি সন্তানের চেহারা দেখে মায়া লাগে, গলা যদি কেটে না ফেলি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আজ আসামি হয়ে যাব। কারণ বিচারের কাঠগড়ায় আমি সুলতান, সন্তানও চিনি না, বেসন্তানও আমি আজ চিনব না। যদি আমার আত্মীয় হয়, ভাতিজা হয়, ভাগিনা হয়, বন্ধু হয়, এই জন্য আমি বাতি নিবাইতে বললাম, কারণ অন্ধকারে আমি কাজ সেরে ফেলবো। জোরে 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 এই শুনে যাবেন, মার কোলে সন্তান যেমন নিরাপদ, মুসলমান শাসকদের কোলে ওই রকম অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে, এটা মনে রাখবেন। আর শাসকদের কাছে প্রজারা ওই রকম নিরাপত্তা পাবে। সবাই এরকম নিরাপত্তা পাবে। কিন্তু বড় আফসোস করে আজকে বলতে হচ্ছে, অনেক জায়গায় সুন্নি মাহফিল করতে গেলে বাধা দিবেন, অনেক জায়গায় সুন্নি ইমাম মসজিদ থেকে তাড়ানোর চিন্তা করবেন। এগুলি কি? এগুলি কে শিখিয়েছে? কোন ধর্মের অনুষ্ঠান? কোথা থেকে পেয়েছেন এই দিন? প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরতে কুতুবউদ্দিন কাক, কুতুব সুলতান কুতুবউদ্দিন, তিনি বলেন, বুড়িমা আমি গলা কেটে ফেললাম, আপনাকে বাতি জ্বালাইতে বললাম, আপনি বাতি জ্বালাইলেন। 2 নম্বর, আমি আলহামদুলিল্লাহ কেন বললাম? কারণ দেহ থেকে মাথা যখন কেটে ফেললাম, তখন ওই লোকের চেহারার দিকে আমি তাকায় দেখি, এটা আমার ছেলেও না, আমার ভাতিজাও না, আমার বন্ধু বান্ধব না। আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আমার রাজা বাদশার সন্তান হওয়ার পরেও তারা এই জুলুমের মধ্যে নাই, এই জুলুম তারা করে না। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করলাম যে এই জুলুমের ভিতরে আমার সন্তানাদি কেউ নাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। বলে, বাচ্চা তাহলে আমার বাড়ি থেকে পানি কেন পান করলেন? সুলতান কুতুবউদ্দিন ডেকে বলতেছে, বুড়িমা তুমি আমার রাজ দরবারের সামনে সিংহাসনের সামনে দাঁড়ায় বলছিলা, কুতুবউদ্দিন তুমি যদি আমার বৌমার ইজ্জত না বাঁচাও, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব। বুড়িমারে, যেই দিন তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা করবা, এই কথা শোনার পরে ওইখানে বসে আমি চিন্তা করেছিলাম, আমি এই বুড়িমার বৌমার ইজ্জত না বাঁচানো পর্যন্ত আমি এক পেয়ালা পানিও পান করব না। আজকে কতদিন হলো আমি এক পেয়ালা পানিও পান করি নাই। এই জন্য তৃষ্ণা এত বেশি লেগেছিল, আমি সহ্য করতে না পেরে তোমার কাছ থেকে পানি চেয়ে পান করে কলিজা ঠান্ডা বানাইছি। এই জন্য আসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি, হাদিসটা আপনি এখান থেকে বুঝে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায়টা করো, অন্যায়টা করো না। খারেরার মুসলমান কসবাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। এরপরে আমার রব, আমার আল্লাহ বললেন, ওয়াল ইহসান, তোমরা দয়া করবা। কি করবা? জোরে বলেন, কি করবা? দয়া। দয়া। মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। তোমরা দয়া করবা, দয়া 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 দয়া। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি।
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। এই ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। যদি পৃথিবীতে দয়া না থাকতো, ভালোবাসা না থাকতো, পৃথিবী ধ্বংস হয়ে যাইত। আপনি যদি দেখবেন একটা কুত্তারও যদি দয়া করেন, এই কুত্তা আপনার পিছু ছাড়বে না। আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা বাঘের বাচ্চা নিয়ে আসবেন, পালতে পালতে আদর করতে করতেও বড় হবে, ও সবাইরে কামড়াবে কিন্তু আপনাকে কামড়াবে না। এ বন্ধু, একটা হিংস্র প্রাণী হায়না, এই হায়না বড় বড় হিংস্র প্রাণী, এটা বাঘের চাইতেও হিংস্র। আপনি যদি এর ছোট্ট গেলে ধরে নিয়ে আসেন, লালন পালন করেন, ও সবাইরে কামড়াবে কিন্তু আপনারে কামড়াবে না। এটার নাম ভালোবাসা। আল্লাহর নবী বললেন, ভালোবাসার দয়াটাকে আমার রব 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পরে আমার আল্লাহ 99 প্রকার 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন। তামাম সৃষ্টির মধ্যে 1 ভাগ ভালোবাসা আল্লাহ বন্টন করে দিলেন। আল্লাহ নবী ডাকতে বললেন, সাহাবীরা একটা সুসংবাদ শুনিয়ে নাও, ওই 99 ভাগ দয়া ভালোবাসা দিয়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের বিচার আল্লাহ করবে। না না, আরো জোরে 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 জোরে, আরো জোরে। কত ভাগ? 99। জোরে বলেন, কত ভাগ? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। 99 ভাগ দয়া দিয়ে আল্লাহ বিচার করবে। এই জন্য আল্লাহর একটা নাম হলো আর রহমানির রহিম, দয়ালু দয়াবান, দয়ালু দয়াবান, দয়ালু দয়াবান। এই জন্য দুনিয়াতে যারা দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করে। আপনি দুনিয়াতে মানুষকে দয়া করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দয়া করে মাফ করে দেবে। গোপনে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে মাফ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ গোপনে ডাক দিয়ে নিয়ে পর্দার আড়ালে পর্দা টানাই দিবে। পর্দা টানে আল্লাহ গোপনে মাফ করবে। ও বান্দা, তুমি দয়া করছিলে না? আমার বান্দারে দয়া করছি কি? বান্দা যা, আমি আল্লাহ আজকে গোপনে তোরে দয়া করিয়া মাফ করে দিলাম। এই জন্য পৃথিবীতে মানুষ জনপ্রিয় হয় 4 কারণে। মানুষ মানুষকে মহব্বত করে 4 কারণে। একটা হলো জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, ইহসান। জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, ইহসান, 4 কারণে পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নাম্বার সৌন্দর্য। চেহারা যদি সুন্দর হয়, দেখবেন ছোট্ট বিড়ালের বাচ্চা দেখতে খুবই সুন্দর লাগে, মালিক তারে কোলে করে নিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? গরুর বাচ্চা, একটা গরু তার বাচ্চা হয়েছে, দেখতে খুব সুন্দর, মালিকের কাছে খুব মজা লাগে। এটার গলার মধ্যে ঘুরঘুরি টানাই দেয়, ঝুনঝুনি। ঝুনঝুনি আমাদের ফরিদপুরে বলে ঘুরঘুরি, আপনাদের দেশে কি বলে? ঝুনঝুনি। গঙ্গুর, হুজুর ঠিক কইছে, গঙ্গুর। আমাদের দেশে বলে ঘুরঘুরি আর কি। গঙ্গুর, ঘুরঘুরি, ঝুনঝুনি যাই বলে, এটা একটা গলার মধ্যে সুন্দর একটা রশি দিয়ে, খুব কালারাল একটা রশি দিয়ে গলার মধ্যে টানে দাও, দরদরি করে লাফালাফি করে ঝুনঝুন ঝুনঝুন করে, মালিকের কাছে খুব ভালো লাগে। ছোট্ট গেলে দেখতে খুব সুন্দর দেখা যায়। একবার দেখবেন মালিক কোলের মধ্যে নেয়, চুমা খায়, বিছনাত নেয়, ও পায়খানা করলো মালিকের মনে দুঃখ নেই, পেশাব করে দিল, গাড়ির মধ্যে দিল, কিছু মনে করে না।
সুন্দর। এই জামালিয়াত, এই সৌন্দর্যটাকে মানুষ মহব্বত করে। এই জন্য ছোট্ট বাচ্চা দেখবেন খুব সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ কত সুন্দর অবয়ব দিয়েছেন। ছোট্ট বাচ্চাদের জিহ্বা সুন্দর, ঠোঁট সুন্দর, চোখ সুন্দর, কান সুন্দর, হাত সুন্দর, আঙ্গুল সুন্দর, দেহ সুন্দর, পা সুন্দর, সব সুন্দর। যে কেউ পাইলে দেখবেন খালি চুমা খায়, চুমা খাইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন তোমরা ছোট্ট থেকে যদি আদর না করো, ভালো না বসো, তাহলে আমি নবীর উম্মতের দলভুক্ত না। আর বড়কে যদি সম্মান না করো, তাহলে আমি নবীর উম্মতের দলভুক্ত না। এটার নাম হচ্ছে জামালিয়াত। সৌন্দর্যের কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিশরের নারীরা পাগল ছিল, জুলাইখা পাগল ছিল সৌন্দর্যের জন্য। এই জন্য নারীরা সুন্দর হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন নারীদের মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢাইকে দাও। সুবহানাল্লাহ। কি আসতে হবে না জোরে হবে? আচ্ছা, পুরুষরা ঢাকতে গেল না কে? পুরুষের চোখ আছে, নারীর চোখ নাই, কথা কর না কে? তো পুরুষরে ঢাকতে গেল না, নারীরে ঢাকতে গেল, কারণটা কি? সাধারণত নারীরা সুন্দর হয়, আল্লাহ তাদেরকে সুন্দর কাঠামো দিয়ে দেয়। আর পুরুষরা নারীদের প্রতি আগে আকর্ষিত হয়, নারীরা পুরুষের প্রতি আগে আকর্ষিত হয় না। এই মাসালাটা মনে রাখবেন। বলে হুজুর দোষ কার? দোষ আমাদের কারণ না, দোষ আমাদের আব্বা আদম আলাইহিস সালামের। তো ওইরকম গুনার দোষ না। আব্বাই প্রথমে আম্মা জানতে দেখিয়ে গুণটা উঁচু করতে গেছে, দেখি এটা কেমন সুন্দরী তো দেয়া যায়। আল্লাহকে থামো, অপেক্ষা করো। বলে আল্লাহ কি তা? বলে কাজ আছে, বিয়ে পড়াইতে। বিয়ে আবার কি? তুমি বুঝবা না, ফেরেশতা যাইতেছে, বিয়ে হইব। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওই যে আব্বা জান প্রথম দেখতে গেছে, এটা কেডা? দেখি এটা কেডা? সুন্দরী তো। তা আব্বাই যে দেখতে গেছে, এই জন্য পুরুষ মানুষ নারী মানুষ দেখলে খালি খুশি দেয়। এই জন্য আল্লাহ বলছেন এটা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। একসাথে কইলেন আল্লাহু আকবার। মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও, শেষ। দেখবেও না, ভুগবেও না। হ্যাঁ, বাজার খালি কালকে শেরপুরে দেখছি, ওরে বাপ রে বাপ, কয়েক হাজার বেডি সব মার্কেটের ভিতরে ঢুকছি। উস্কা ফুসকা টুসকা, এইটে সেইটে, আগর ডিম, ঘোড়ার ডিম, বড় ডিম যা আছে। ওই যে ওই পাশে আপনাদের কসবা আসার সময় বাম পাশে কি একটা যেন আছে, হ্যাঁ মেলা না কি আছে, ঘোড়ার ডিম। এর ভিতরে যাইয়া কাঠের গড় না কি সোনের গড়, এর ভিতরে যায় উস্কা খায়, ফুসকা খায়। কি কথা কর না কে? বিরাট মার্কেট, ফুসকা লাগার বিরাট ব্যবসা। আপনি যা খোঁজ খবর নিয়ে দেন, কারো ব্যবসা না থাকলে ওগার ব্যবসা আছে। চটপটের ফুসকার বিরাট ব্যবসা। আল্লাহু আকবার। আমরা যদি দিন মেনে চলতাম তাহলে আমাদের সুখ থাকতো। মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে। একসাথে বলবেন না মারহাবা। অন্ত বুরকা তো হয়েছে না, বুরকা সুরকা টুরকা, কোনো সিস্টেম নাই। বুরকা পরে না, এটা স্টাইল করে কি করে আল্লাহ জানে। ডিজাইন, হ্যাঁ নতুন ডিজাইন হয়েছে, স্টাইল হয়েছে। বুরকা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে, ঢিলে ঢোলা দিয়ে ঢেকে দিতে হবে। সুন্নতি বুরকা পরতে হবে, এটা মনে রাখতে হবে। আপনাদের মেয়ে সন্তান ছোটকাল থেকে এগুলি পর্দার ভিতরে শিখাইতে হবে। শোনেন, পর্দা শিখাইতে হবে, পর্দা শিখাইতে হবে। পর্দা না শিখাইলে ও শিখবে না। ছোটকাল থেকে একটা বাচ্চা পরিবেশে বড় হয়ে ওঠে। বস্তির ভিতরে বাচ্চারা বড় হয় না, কিন্তু আপনি যা 2 দিন বস্তির মধ্যে থাকতে পারবেন না, এটা পরিবেশ। কিন্তু ওই বস্তির ভিতরেই বাচ্চারা বড় হচ্ছে। ওই যে পথ শিশু দেখবেন, ওরা রাস্তাঘাটে ঘুমায়, ওরা ওইভাবে বড় হয়। শীত গ্রীষ্ম বর্ষা শীত ওইভাবে বড় হয়, ওই পরিবেশেও বড় হচ্ছে। কিন্তু আপনার বাচ্চা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা দিকে পড়ে আসতেছি। চার কারণ জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান বলে দিয়ে যায়। ইউসুফ দেখতে অনেক সুন্দর ছিলেন। নবীজি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। আল্লাহ তাকে অনেক সুন্দর করে বানিয়েছিলেন। সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল পারা হয়ে গেল। জুলাইখা পাগল, বান্ধবীরা ডাক দিয়ে বলল, জুলাইখা রে, ইউসুফ একটা গোলাম, ছোট্ট ছেলে দেখে তুমি পাগল কেন হলা? জুলাইখা ডাক দিয়ে বলল, বান্ধবীরা রে, তোমরা যদি আমার ইউসুফরে দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবা। বলে না না, তা হব না, বলে পরীক্ষা হয়ে যাক। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পাশে রাখা হলো পর্দার আড়ালে। জুলাইখা বান্ধবীদের হাতে কমলা লেবু দিয়ে দিলেন, একটা করে ছুরি দিয়ে দিলেন। জুলাইখা বলল, আমি পর্দা সরাবো, তোমরা লেবু কাটতে থাকবা, আমার ইউসুফ আসবে, আমার ইউসুফের দিকে তোমরা দেখবা। হাজরাতে ইউসুফ পর্দা সরানো হলো। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে জুলাইখার বান্ধবীরা কমলা লেবু কাটতে যাইয়া তারা হাত কেটে ফেললো। হাত কুচি কুচি করে তারা কেটে ফেললো। তারা বুঝতেই পারলো না তাদের হাত কেটে যাচ্ছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, আমার রাসূল দেখতে কেমন আপনি বলবেননি? আম্মা জান ডাকতে বললেন, ও আমার নবীর উম্মতেরা রে, সাহাবীরা রে, যেই নারীরা ইউসুফকে দেখে কমলা লেবু কাটার পরিবর্তে হাত কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছিল, রে সাহাবীরা, ওরা যদি ইউসুফের জায়গায় আমার রাসূলকে দেখতো, শুধু হাত না, মিশরের নারীরা তাদের হাতের বদলতে কলিজা কেটে ফেলতো, বুঝতেই পারতো না কলিজা তাদের কেটে যাচ্ছে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সূরাতি ইউসুফ বেদারি হিকমাতে লুকমালে মা করিয়ে কুরআনে কারি আই দিলে সাদেলে মা বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কত সুন্দর নবীজি, কত সুন্দর, যেমন চরিত্র সুন্দর, দেখতেও সুন্দর। এটার নাম জামালিয়াত। এই জন্য নবীজির দিকে তাকাইয়া মানুষ মুগ্ধ হয়ে তারা বুঝতে পারত উনি মিথ্যা বলতে পারেন না। দুই নাম্বার হচ্ছে কামালিয়াত। কামালিয়াত মানে একজন মানুষ যখন কামিল হয়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, যখন তার ভিতর থেকে কামালিয়াত প্রকাশ পেতে থাকে, কারামত, এমন কিছু কিছু কামালিয়াত যখন মানুষ দেখে, তখন মানুষ তাকে ভালোবাসতে থাকে, ভালোবাসতে থাকে। হুজুর গাউসে পাক খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরি পুরা আনা সাগরের একটা পানি কোনি একটা লোটার ভিতরে এনে দেখিয়ে দিয়েছিলেন, হে বৌদ্ধ সাধু, তোমরা দেখো, সারা আনার পানি আমি একটা লোটার মধ্যে এনে দেখাইলাম।
এটার নাম কামালিয়াত। কামালিয়াত যার কারণে ওই দিন একজন না দুইজন না, খাজা বাবা আজমিরের দাওয়াতে ওনার জীবনে প্রায় 1 কোটি মানুষকে কালেমার দাওয়াত দিয়ে, কালেমা কলিজার ভিতরে ঢুকাই দিয়ে এত মানুষ কালেমা পড়েছিলেন শুধু এই কামালিয়াত দেখে দেখে, কামালিয়াত দেখে দেখে। নাম হচ্ছে কামালিয়াত। হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদে ওযু করতেছিলেন। এক মুসল্লি ওযু করে, যুবক ওযু করার পরে হযরত ইমাম আযম আবু হানিফা ডাকতে বললেন, যুবক রে, তুমি কি জিনা করছো? বলে, হুজুর আমি জিনা করছি। কি করে বুঝলেন? বলে, বেটা রে, তোমার ওযুর পানি দিয়ে জিনার গুনাহগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে, আমি দেখে দেখে বুঝতে পারলাম। এটার নাম কামালিয়াত। কামালিয়াত, কামালিয়াত। তাদের চোখের পাওয়ার এত ছিল যে গুনাহ ভেসে যায় তারা দেখতে পারত। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নাম হচ্ছে কামালিয়াত। ওলিদের কামালিয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই। ওলিদের কামালিয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ সুদূর বাড়ি ফিলিস্তিন, যেখানে বর্তমানে জিহাদ চলতেছে প্রতিনিয়ত, হাজার হাজার ফিলিস্তিনের রক্ত জমিনে ঝরে যাচ্ছে। আহা, কত মার্কোল আজ খালি হয়ে গেল। ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান, সহ্য করা বড় কষ্ট হয়, অনেক বড় কষ্ট। আজ কত মার্কোল খালি হলো, কত মার জীবন চলে গেল, কত যুবকের জীবন চলে গেল, কত বাচ্চা শহীদ হয়ে গেল। ৭৫ বছর ধরে ধরে তিলে তিলে ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়। পৃথিবীর মোড়লরা সব নীরব হয়ে আছে। আজকে যেই দেশ যারা ধর্মের দোহাই দিয়ে আমাদের দেশে ফিতনা বাঁধায়, 8 টাকার তারাবি বানায়, এরপরে আপনার নামাজের ভিতরে ঝামেলা পাকায়, আজকে যারা আমার দেশের ভিতরে আব্দুল ওয়াহাব নজদির আকীদা ঢুকাইতে চাচ্ছে, এই ভয়াবহ ফিতনা আহলে হাদিস ফিতনাটা, এটা ওই সৌদি আরব থেকে এসেছে। যার দেশের রাজা বাদশারা ইহুদিদের গোলামি করে, তারা আজকে আমাদের দেশে এসে ধর্ম শিখাইতে চায়। ওদের দেওয়া ধর্ম আমাদের প্রয়োজন নাই, আমাদের শাহজালালেরটাই অরিজিনাল। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা বললে বলবেন, হুজুর আপনি পক্ষপাতিত্ব শুরু করছেন। আরে বেটা, তুমি আমার দেশে এসে 8 টাকা তার 20 টাকা তারাবি নিয়ে ঝগড়া বাঁধাইছো। বেটা, 1450 বছর ধরে আমরা ঠিকই ছি, 1450 বছর ধরে আমরা ঠিক মিল্লাতের উপর আছি, ঠিক কিনা? তুমি 1450 বছর পরে এসে কি বুঝাইতে চাও? তুমি তোমার সৌদি শায়েখদের বুঝাও, যা তারা মাঠে ওয়াজ করতে বলো, বলো সৌদির লোকজন নিয়ে মাঠে ময়দানে একটা মিছিল দিক ফিলিস্তিনের পক্ষে, যদি বাপের কলিজার সাহস থাকে। তা পারবেন না, কারণ ওর দিওয়ার সাথে জবাই দিয়ে দিবেন। খালি যত বাংলাদেশের। আপনি জানেন পৃথিবীতে 3টে মোড়ল, সৌদি আরব, মিশর, যদি 2টা ধমক দিলে ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়ে যায়। দেবে না তো, কারণ দিলে বউ ছুটে যাবে, 35টা বউ এক একজনে। বেটা, বউ তালাশ করবো না যুদ্ধ করবো? কোন তো আমরা, হ্যাঁ, এই আরবে যারা থাকছেন জীবনে দেখছেন এক একজনের বউ কয়টা বলেন? 4টের উপরে কি স্ত্রী রাখা জায়েজ আছে? মাসনা সুলাসা রুবা। আল্লাহর বিধান অনুযায়ী সূরা নিসার 3 নম্বর আয়াতের ফয়সালা অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী 4টের উপরে একসাথে স্ত্রী রাখা 4টের উপরে হারাম। 5ম নাম্বারটা স্ত্রী হবে না, ওটা হারাম হবে। যতবার মিলন হবে ততবার জেনা হবে, যতটা বাচ্চা হবে সবকটা অবৈধ জারজ হবে। এক একজনের বউ 17 না 20টে 22টে, এটা কি মানুষ না গরু? হ্যাঁ, হেরা এসে আপনার দেশে ফতোয়া দেয় 8 টাকার তারাবি। ফাজলিমের একটা সীমা থাকা উচিত, বলেন তো? আমাদের দেশের ভিতরে
আমরা আলেম আছি 60 লক্ষ, দল আছে 30টি। কথা বুঝেন নাই মনে হয়? আলেম হলো 60 লক্ষ, দল হলো 30টা, তাহলে ভাগে পেল কয় লাখ? 2 লাখ টাকা, 2 লাখ করে ভাগে পাইছে। তারপরে গুতাগুতির শেষ নেই, এটার গুদ দেয়, এটার গুদ দেয়, এটার ধাক্কা দেয়, এটার মার দেয়। ওরে বাপরে বাপ, শয়তানে হাসে আর কয় যা তোরা গিলি গিলি কর, আর দরকার নেই। আচ্ছা বলেন তো, আমরা তো সহি পদ্ধতিতে নামাজ পড়তেছি 1450 বছর ধরে, বিশুদ্ধভাবে নামাজ পড়তেছি না। তো নতুন করে এদের আইনে ঠেলাঠেলি করে বাংলাদেশে আবার নতুন দল বানানোর দরকার কি? হেগার ভিতরে বলে 19টা দল আছে। কয়টা? হেগার ভিতরে বলে 19টা আছে। এবার আপনি বুঝলাম যে কি ঠেলাঠেলি। হেগার এই মানুষ হলো 19 জন, দল 19টা, ধাক্কা ধাক্কি শেষ নাই। পাগলের দেশে বাস করতেছে। আপনার উচিত বললে অনেকেই মন খারাপ করবেন যে ফরিদ হুজুর তো এরকম ওয়াজ করে না। দুঃখে পড়ে বলতে হচ্ছে আজকে, আফসোস। শোনেন, ইসলাম এদেশে কিন্তু ভেসে আসে না, এটা শাহজালাল রহমতুল্লাহর মাধ্যম দিয়ে আসছে, ঠিক কিনা? তিনি কিন্তু শুধু তসবিহ পড়ে এদেশে ইসলাম প্রচার করেন নাই, তলোয়ার হাতেও নিয়েছিলেন। কথা ঠিক কিনা? তলোয়ারও নিয়েছিলেন, জিহাদও করেছেন, শহীদও হয়েছেন, বহু সাথীরা শহীদ হয়েছেন এই জমিনে। সহজ করে দেখার তো সুযোগ নাই। তো শাহজালাল রহমতুল্লাহ 360 জন নিয়ে দিন প্রচার করে ফেললেন, কায়েম করে ফেললেন। কারণ সেই সময় মত একটা ছিল। কয়টা ছিল? একটা ছিল মত। একজন ব্যক্তি, তিনি শাহজালাল, যাহা বলেছেন তাহাই ঠিক। মত একটা, পথ একটা, এক কোরআন, এক নবী, এক আইন, এক বিধান, এক তরিকা, দিন কায়েম হয়েছে। আর মানুষ যত তরিকা তত, এক পীর আর এক পীরের মুরিদরে দেখতে পারে না, এক পীর আর এক পীরে দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না, এক দল আর এক দলের দেখতে পারে না। এই নানান তালের রুচি আমরা, তালের শেষে। আচ্ছা, যার যার তালে সেই তাপ, কি করবো? তবে আমরা যেটা আগে থেকে আছি এটাই ঠিক। কথা কন ঠিক কিনা? শাহজালালেরটা ঠিক, এটা অরিজিনাল। দেশে রোহিঙ্গা দিয়ে ভরিয়ে গেছে। কি দেশে কি রোহিঙ্গা? রোহিঙ্গার আইসা কয় তোরা বাংলাদেশ ছেড়ে চলে যায়, এটা আমার দেশ। হ্যাঁ, তোরা বাংলাদেশ তো চলে যা, দেশ আমাদের। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। একটা কামালিয়াত, কারাবাত, ইহসান, জামালিয়াত। তো কামালিয়াতে আসছে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, বর্তমান ফিলিস্তিনের তিনি ইমাম ছিলেন। বাইতুল আকসাতে নামাজ পড়াইতেন, এখানে হাদিসের দর্শ দিতেন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহের খেদমত করতেন। শাফিঈ মাযহাবের ইমাম। তো মনোযোগ দিয়ে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার জমানাতে খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা, কে দিছে? বিরাট বড় রাজ দরবার রোম। আপনারা চিনবেন, ইউরোপকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য ছিল বিরাট বড় সাম্রাজ্য। 7-8 হাজার বছরের একটা সাম্রাজ্য রোম। 7-8 হাজার বছরের একটা সাম্রাজ্য রোম, বিরাট বড় একটা সাম্রাজ্য। এই সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল খ্রিস্টান। খ্রিস্টান প্রধান, তিনি চিঠি লিখলেন মুসলিম প্রধান আমিরুল মুমিনিন হযরত খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি লিখে বললেন, মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের একটা বহস হবে। বহসের মূল বিষয়টা হলো, মুসলমানরা প্রমাণ করবে, খ্রিস্টানরা প্রমাণ করবে। মুসলমানরা প্রমাণ করবে ঈসা নবী আল্লাহর নবী, আর খ্রিস্টানরা আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর ছেলে। আচ্ছা, আল্লাহর কি ছেলের দরকার না? একসাথে বলে, যিনি সৃষ্টি করেন তারা বউর দরকার। যিনি কাম সৃষ্টি করেছেন, লোভ, মোহ, হিংসা, কামনা, রিয়া, সব যিনি সৃষ্টি করেছেন তার 2 সাইডে বউর দরকার। তো এই দেশে পাগলও বহুত আছে।
আল্লাহর বউ আছে, আল্লাহর ফুলাফান আছে। আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, হাসবেন না, মন খারাপ করবেন না, ওটা তার বিশ্বাস। তাদের বিশ্বাস হলো 33 কোটি দেবতা আছে। বিদ্যার দেবতা, বাতের দেবতা, খাবারের দেবতা, সূর্যের দেবতা, চাঁদের দেবতা, রাতের দেবতা, দিনের দেবতা, সমুদ্রের দেবতা, পাহাড়ের দেবতা, গাছের দেবতা, বিদ্যার দেবতা, এরকম দেবতা গুনতে গুনতে 33 কোটি হয়েছে। কত কোটি? 33 কোটি। আচ্ছা, ধরেন তাদের বিশ্বাস অনুযায়ী অনেক খোদা, 33 কোটি খোদা আছে। এখন যে সূর্যের খোদা আছে আর যে দিনের খোদা আছে, তো সূর্যের খোদা বলল যে না, আজকে সূর্য আমি 5 মিনিট পরে উঠাবো। আর দিনের খোদা বলল না, সূর্য আমার এই 5 মিনিট আর আগে আসতে হবে। তো দুই খোদার ভিতরে ঝগড়া লেগে গেল। এই ঝগড়া করতে করতে দুই খোদা শেষে লাগছে গিলিগিলি। আচ্ছা বলেন, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের দরকার আছে, দুই খোদাই ফিটিফিটি করি তো জান শেষ। তো খোদার বান্দারা কখন ফিটিফিটি করবে? তো খোদার পিটিপিটিতে জগৎ শেষ হয়ে যেত। এই জন্য আল্লাহ বলছেন আর কোন খোদার অস্তিত্ব নেই, আমি একাই রব, আমি একাই সৃষ্টা, আমি একাই সব। কি কথা কর না কেন, ঠিক কিনা? মালিক কয়জন? রব কয়জন? একজন, একাই। তো খ্রিস্টানরা বলতেছে আমরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে, তোমরা প্রমাণ করবা ঈসা নবী আল্লাহর বেটা না, তিনি নবী। ব্যাস, বিরাট বহস, সার্টিফিকেটই কথা না, দুই সাম্রাজ্যের বহস হবে, অনেক বড় চ্যালেঞ্জ। কে এই চ্যালেঞ্জের মোকাবেলা করবে? খলিফা হারুন রশিদ খুব চিন্তিত। কারণ চিন্তাটা হলো, মুসলমান যদি বহসে হেরে যায় তো কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে, যে মুসলমানরা সেই বহসে পারে নাই। তো খলিফা চিন্তা পেরেশানিতে দিন কাটতেছে, কাকে দায়িত্ব দিবে, প্রধান মুবাহিস কাকে করবে। তো উজিরকে জিজ্ঞেস করলেন, উজির কি করা যায়? তো উজির বললেন, খলিফা একটা পরামর্শ আছে। বলে কি পরামর্শ? বলে পরামর্শ হচ্ছে ফিলিস্তিনের বাইতুল আকসার একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। সে অনেক বড় ইমাম এবং অনেক বড় আল্লামা। একসাথে বলবেন না মারহাবা। খলিফা বললেন তাহলে হুজুরকে দাওয়াত দাও। হযরত হারুন রশিদ চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে, হুজুর রোম সাম্রাজ্য থেকে চিঠি আসছে বহসের জন্য। এখন আমরা যদি বহসে হেরে যাই, মুসলমান মাথা নিচু করে থাকবে। এখন আমি এমন কোন যোগ্য ব্যক্তি পাই না যাকে দিয়ে প্রধান মুবাহিসের দায়িত্ব দিব, কিন্তু আপনাকে আমি নির্বাচন করেছি। আপনি সুদূর ফিলিস্তিন থেকে ইরাকের বাগদাদে চলে আসবেন, কারণ এটা উম্মতে মুহাম্মাদের ইজ্জত। এত বড় সাম্রাজ্য আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে, শুধু চ্যালেঞ্জ করে নাই, রোম সাম্রাজ্য থেকে বড় বড় জ্ঞানী, তর্কবিদ এবং দার্শনিক যারা ছিলেন তারা অলরেডি রোম থেকে রওনা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখলেন হযরতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। চিঠির মধ্যে তিনি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি বহস করতে রাজি, কিন্তু শর্ত মাত্র আমার দুইটা। এক নম্বর, বহসের জায়গা হবে দজলা নদীর পার। এক নম্বর, বহসের জায়গা হবে দজলা নদীর পারে। দুই নম্বর, বহসের সময় হবে যোহরের নামাজের পরে। খলিফার দরবারে চিঠি আসছে, খলিফা আবার চিঠি পাঠালেন, হ্যাঁ আমি বহস আপনার শর্তে রাজি, আপনি আসেন। বিরাট বড় বহস দেখার জন্য লক্ষ লক্ষ ইরাকবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান
সব সেই দিন উপস্থিত হতে লাগলো। আজকে মুসলমান এবং খ্রিস্টানদের বহস দেখব। বিরাট বড় রাজ দরবারের পক্ষ থেকে দাজলা নদীর পারে, যেটাকে টাইগ্রিস নদী বলা হয়, এই নদীর পাড়ে বিরাট মঞ্চ তৈরি করা হলো। লক্ষ লক্ষ মানুষ নদীর পাড়ে উপস্থিত হয়েছে। জ্ঞানী গুণী, সাধু সন্ন্যাসী, তর্কবিদ, দার্শনিক, খ্রিস্টানদের পক্ষ থেকে তারা উপস্থিত হয়ে গেল। মুসলমান আমির উলামা ফুদালাগণ উপস্থিত হয়ে গেলেন। কিন্তু ইমাম শাফিঈ ধীরে 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 গেলেন। জোহরের নামাজের রক্ত ঠিক এমন সময় তিনি বহাসের মঞ্চের সামনে যা বললেন, খলিফা নামাজের রক্ত, আপনি যাই নামাজ দেন, আমি আগে জোহরের নামাজ আদায় করব, পরে বহাস হবে। তো খলিফা যাই নামাজ দিন, আমি আগে জোহর পড়ব, পরে বহাস হবে। আচ্ছা ঠিক আছে। দেখেন বহাস। খলিফাতুল মুসলিমিন যাই নামাজ পাঠাইলেন। হযরতে ইমাম শাফিঈ যাই নামাজ দিয়ে তিনি দজলা নদীর মধ্যে যাই নামাজ ছেড়ে দিলেন। যাই নামাজ দজলা নদীর মধ্যে বিছাইয়া ইমাম শাফিঈ ওই যাই নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়া শুরু করে দিলেন। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? পাওয়ার আসেনি? মুসলমানের পাওয়ার আসেনি? না, আরো জোরে বলেন আছে। সুদ খাইলে পাওয়ার থাকবে, ঘুষ খাইলে পাওয়ার থাকবে, হারাম খাইলে পাওয়ার থাকবে? অবশ্যই। খলিফাতুল মুসলিমিন রাজ দরবার, খলিফাতুল মুসলিমিন বিরাট মঞ্চে উপস্থিত। লক্ষ লক্ষ মানুষ মঞ্চের দিক থেকে দজলার দিকে ঘুরে গেল। লক্ষ লক্ষ মানুষ দজলার দিকে মুখ করে ঘোরানো। ইমাম শাফিঈ করে কি এটা? দজলার পানির উপরে যাই নামাজ বিছিয়ে ইমাম শাফিঈ যোহরের নামাজ পড়তে লাগলেন। পানিতে ডুবে না, যাই নামাজ পানিতে ডুবে না, ডুবে না, ডুবে না। একসাথে বলেন, পাওয়ার আছে, নিজরে বলে আছে। এখন পাওয়ার আমাদের নাই, আমরা শূন্য হয়ে গেছি। ঠিক তখনই জোহরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম শাফিঈ ডাক দিছে, এ খ্রিস্টানেরা, কে বহাস করবা? আমি ইমাম শাফিঈর সাথে, আর হযরত ঈসা নবী আল্লাহর নবী, আল্লাহর ছেলে ছিলেন না, আমি ইমাম ইদ্রিস শাফিঈ প্রমাণ করব। তবে শর্ত হলো, কলিজার মধ্যে যদি সাহস থাকে তাহলে আসো। আমি যেইভাবে যাই নামাজ নদীর উপরে বিছাইয়া আজকে নদীর মাঝখানে দাঁড়াইলাম, খ্রিস্টানেরা তোমাদের প্রধান মুবাহিসের যদি সাহস থাকে এইভাবে যাই নামাজ বিছাইয়া আমার সামনে দজলা নদীর সামনে আসো, দজলা নদীর মাঝে আসো। আমি আর তুমি দুইজনে দজলার মাঝখানে যাই নামাজ বিছাইয়া পানির উপরে আজ বহাস করব। জোরে না বললে বুঝবো কিপটে। একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ার উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান।
নবীর আনিত ধর্ম বিধানের উপরে থেকে ঈমান এনে আমল করে, যেই যায় নামাজ বিছাইয়া দাজলা নদীর মাঝখানে নামাজ আদায় করতে পারলেন, আর বুঝার বাকি নাই ওই ঈমান, ওই কালেমাই ঠিক, ওই জীবন ব্যবস্থায় ঠিক, ওই নবী সঠিক, আমাদের আর বুঝার বাকি নাই। আসেন আমরা খ্রিস্টান যারা বহসের জন্য আসছিলাম, আপনার হাতে কালেমা পড়ে আস ঈমানওয়ালা হয়ে যাব। কিতাবের বহস লাগে না, এ দেখাই দিছে বহস। আসো কোনটা সঠিক এবার বুঝো, আসো ডাইরেক্ট অ্যাকশন হবে, বাকি ঝুঁকি নেই। কি কথা ঠিক কি না? ডাইরেক্ট অ্যাকশন হবে, বাকি ঝুঁকি নেই। কলিজায় যদি সাহস থাকে তো যায় নামাজ বিছিয়ে আসো নদীর ভিতরে। শাহজালাল আমিনী যায় নামাজ বিছিয়ে দিছে নদীর উপরে, যা। সেই দিন যদি উনি যায় নামাজ না বিছাইতেন তাহলে আজকে বাংলা বিজিত হতো না। ওলিদের অবদানকে ছোট করে যারা দেখে, এই সব কয়টা নাফরমান। কথা বলেন ঠিক কি না? তাদের অবদান অস্বীকার করে আপনি এদেশে দিনের কথা বলবেন না, এটা ফাজলিমি। এটার নাম হচ্ছে কামালিয়াত। কামালিয়াত কামালিয়াত কামালিয়াত। এই কামালিয়াতের জন্য কোটি কোটি মানুষ তাদেরকে ভালোবাসে। বাংলাদেশে প্রেসিডেন্ট মারা গেল, প্রধানমন্ত্রী মরে গেল, এরপরে রাষ্ট্রপতি মরে গেল, এ মন্ত্রীরা মরে গেল, অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, ধনীরা মরে গেল, কোটিপতি মারা গেল, বিরাট বড় নেতা মারা গেল, চোর ডাকাত মরে গেল, কিন্তু কারো কবরে মানুষ যায় না। আজকে 750 বছর ধরে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহের বরগাহে কোটি কোটি মানুষ 700 বছর ধরে যায় আসে, জিয়ারত করে। উনি এমন একজন মুকুটহীন সম্রাট, যার সৈন্যবাহিনী নাই, যার রাজত্বের সীমানা নাই, তিনি মুকুটহীন সম্রাট। তার সংসদ নাই, সিংহাসন নাই, কিন্তু ওনার বরগাহে কোটি কোটি মানুষ যায় আর আসে। কিয়ামত পর্যন্ত জিয়ারত চলতেই থাকবে, বন্ধ হবে না। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। 3 নাম্বার হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য। আপনি সোহবত যত বেশি দিবেন, মহব্বত তত বাড়তে থাকবে। যত বেশি সোহবত দিবেন, মহব্বত বাড়তে থাকবে। এই জন্য স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতে হয়, মাঝখানে কোলবালিশ দেওয়া নিষেধ আছে। মাসলা বাতাই দিলাম, একসাথে জোরে কর না, মারহাবা। এই ভুলা মানে আসিস নে, তোরা বুঝুস কি? মাঝখানে কোল বালিশ দেওয়া নিষেধ আছে, এক বিছনায় ঘুমাইতে হয়, নাহলে জ্বালা আছে। এক বিছনায় ঘুমাবেন, কোল বালিশ দেওয়া নিষেধ। এটার নাম কারাবাত। যত কাছাকাছি, যত পাশাপাশি, তত মোহাম্মত বাড়বে। কাছাকাছি পাশাপাশি মোহাম্মত তত বাড়বে। আউট অফ সাইড, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এই জন্য দেখবেন কবরে চলে গেলে ছেলেরাও বাপ মারে ভুলে যায়। আর কিছু ভাইরা আছে তো দোয়া মানেই না। যেই বাপের সন্তান দোয়া মানে না, ওই গলায় গলায় তাল, খুব মিলতাল, কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহ করে না, খুব মিলতাল করে ওর গাঁজা ভাগ করে খায়। ওরা মিলতালে গাঁজা ভাগ করে খাইতে পারে, কিন্তু আমরা ভাত মিলতালে ভাগ করে খাইতে পারি না। কি কথা কর না? গাঞ্জটির খুব বন্ধুত্ব, বাপরে বাপ, খুব গলায় গলায় মিল। দেখবেন ওরা একসাথে গাঁজা টানতেছে, একসাথে গাঁজা খাইতেছে, কোনো যুদ্ধ বিগ্রহ নাই। যদি বেশি ভালো দেখতে চান তাহলে লালনের মাজারে চলে যাবেন। মন খারাপ করছেন? লালনের মাজারে কুষ্টিয়া যায় দেখবেন সব একসাথে বসে বসে টানতেছে।
একবার ভাটা উঠিয়ে ফেলেছে টালতে টালতে। গাঞ্জুটির দুষ্টমি খুব মারাত্মক দুষ্ট। চতুর্থ নাম্বার হচ্ছে ইহসান, দয়ার কথা বলছিলাম। দয়া, দয়া, মানুষকে দয়া করবেন, সৃষ্টিকে দয়া করবেন, পশু পাখিকে দয়া করবেন, মানুষকে দয়া করবেন, আত্মীয় স্বজনকে দয়া করবেন। কোরআন বলতেছে, ও বান্দা আমি নিষেধ করতেছি তোমরা শোনো, বলে ইহসান ওয়া ইতা ইদিল কুরবা, তোমরা নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নিবা, তাদের খোঁজ খবর নিবা। অভুক্ত, অসুস্থ, দরিদ্র থাকলে সাহায্য করবা, সাহায্য পাঠাবা, চিকিৎসা করাবা, খাবার পৌঁছাবা। আনিল ফাহশা ওয়াল মুনকার, তোমাদেরকে বলতেছি ফাহিশা কাজ কুজ থেকে দূরে থাকবা, বেহাপনা থেকে দূরে থাকবা, আন্দা গান্দা পাসা নিকৃষ্ট কাজ থেকে দূরে থাকবা, বেড়া বেড়ি একসাথে নাচানাচি গান বাজনাগুলি থেকে দূরে থাকবা। কথা কর না, এগুলি নিকৃষ্ট ফাহিশা কাজ, একবারে নিকৃষ্ট ফাহিশা কাজ। আল্লাহর কোরআন বলতেছে আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিকৃষ্ট ফাহিশা কাজ থেকে দূরে থাকবা তোমরা, বেহাপনা থেকে দূরে থাকবা, আন্দা গান্দা পচা কাজ থেকে দূরে থাকবা। এরপর আমার আল্লাহ বলতেছেন আল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, মুরব্বি যারা আছে তাদের অনুগত থাকবা, মুরব্বিদেরকে মেনে মেনে চলবা। আমাদের দেশের এখন ছেলেপেলেরা মুরব্বিদেরকে সম্মান করে না, সালাম কালাম দেয় না। আর যদি একটা মোটরসাইকেল পায় তাহলে ধুম পুরে বাপরে বাপ, কয়েকদিন পরে হসপিটালে দেখি পঙ্গু হসপিটালে ঠ্যাং একটা ঝুলে রাখছে, ঝুলে রাখছে কে রে, অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেলে। কথা কর না কেন? আপনি সারা সৌদি আরব ঘুরে দেখবেন একটা মোটরসাইকেল পাবেন না সহজে। কোন যুবকদের করা মোটরসাইকেল কিনতে দেয় না। আর আমাদের দেশের পোলাপান বাপে কৃষি কাজ করে খায়, পোলারে মোটরসাইকেল কিনে দিতে হবে, নাহলে গলায় মরে যাবে। আমার কথা হলো মরে যাবে, কি কথা কর না কেন? ও মরে যাক, 7-8 সেন্টে মরে গেলে কি হয়? তুই মরে যাক, তোর মোটরসাইকেল কিনে দেবো না, যা। কথা ক্লিয়ার, কোনো ভেজাল বুঝেল নাই। তুই মরে যাক, যা। শোনেন, ছেলেরা মোটরসাইকেল পেলে মুরব্বী উস্তাদ মশাই কিচ্ছু চিনে না। এখনো আমরা, এই যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা এখনো সেই দাখিল সেকশনের আমরা যারা ছোট কাল থেকে শিখেছি, সে উস্তাদদেরকে এখনো দেখলে আমরা গাড়ি থেকে নেমে যাই, সালাম কালাম করি, সম্মান করি। হুজুর আসছেন, হুজুরের জন্য আজকে আমরা এত দূর পর্যন্ত আসছি, আমরা এখনো সম্মান করি। শোনেন, আমি আমার তরুণ ভাইদেরকে বলবো, এটিগুলি কিয়ামতের আলামত। আদব উঠে যাবে, সম্মান উঠে যাবে, বুঝতে পারছেন? এই যে আজকে বিভিন্ন ভার্সিটিতে দেখবেন, কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন ছেলেরা স্যারদেরকে সম্মান করে না, কারণ স্যারও দাঁড়ায় মুখে, ফুলাফুলো দাঁড়ায় মুখে। হ্যাঁ ঠিক আছে, বলতে জোরে বলেন, আমি তো খারাপ কিছু বলতেছি না। হেউ দাঁড়ায় মুখে, হেউ দাঁড়ায় মুখে, তো দাঁড়ায় মতন তো গ্রুপ একসাথে হচ্ছে। স্যারদেরও কিছু ভুল আছে, বাচ্চাদেরকে আদব শিখিতে হবে। প্রতিষ্ঠানগুলিতে সন্তানদেরকে, ছেলেদেরকে ছোট কাল থেকে শিখিয়ে উঠিতে হয়। কিছু কিছু স্যার আছে যে এগুলো ঘুমায় পড়ছে, ঘুমাচ্ছে, উনি শিক্ষা বাদতে ঘুমাচ্ছে, খুব ঘুমো না, সারা জীবন ঘুমাইছে না, ক্লাসে গেলে খালি ঘুমাচ্ছে। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। সন্তানদেরকে যদি আদব শিক্ষা না দেন তাহলে বেয়াদব হবে। এই জন্য আদব শিখাইতে হবে। বাবাজি, প্রিয় বন্ধু আমার, সন্তানদেরকে আদব শিখান, আদবই বানান। আদবই যদি না বানান তাহলে বিপদ আছে। এই জন্য সন্তানদেরকে আদব বানান। মোটরসাইকেল দেওয়ার দরকার নেই, মোবাইল দেওয়ার দরকার নেই, ওগুলি তাকে লেখাপড়া শেখান, তার জীবনটাকে সুন্দর করে গঠন করার চেষ্টা করেন। আর ছোট্টকালে কোনো বাচ্চাকে মোবাইল দিবেন না।
আমার এক মুসল্লি একদিন আমার কাছে কাঁদতেছে, হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আল্লাহর কসম আমার মসজিদে, ওই যে আমার ভাইটা গেছিল মসজিদে, তো আমি বের হয়ে আসতেছি জুমার নামাজ পড়ে, মাহফিল করতে আসতে তো বের হয়ে আসতেছি, এক মুসল্লি এসে দাঁড়ায় বলতেছে, হুজুর একটু দোয়া করেন। তা বললাম কি দোয়া করবো, কি হয়েছে? তা বলতেছে, হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে। বললাম ছেলেটা পাগল হলো, বয়স কত? বলে হুজুর 5-6 বছর বয়স। আমার দিকে তাকান, আমি বাস্তবতা থেকে বলতেছি। বলে 5-6 বছরের বয়সের একটা বাচ্চা কিভাবে পাগল হলো? হুজুর ওর মা খালি মোবাইল দিত, গেম খেলতে খেলতে পাগল হয়ে গেছে। আমাকে তোমারও জুতা দিয়ে ভিড়াবো, তোমার বউরও জুতা দিয়ে ভিড়াবো। দোয়া চাইতে ইচ্ছে, নিজের সন্তান দিয়ে এইভাবে পাগল বনে তারপর দোয়া চাইতে ইচ্ছে। লজ্জা করেন আপনার? আপনি একটা ছোট্ট বাচ্চাকে এইভাবে মোবাইল দিয়ে তারা অ্যাবনর্মাল বানিয়ে ফেলছেন, পাগল বানিয়ে ফেলছেন। বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, গেম টিপতে দিবেন না, টিকটক দেখতে দিবেন না। ব্রেনের উপরে বিরাট আঘাত করে, ওটা অসুস্থ হয়ে পড়বে কয়েকদিন পরে। মনে থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমি। এই যে একটা নাতের বই আছে সুন্দর, অনেক লেখা, শাহিন আলম ছোট ভাইও বিক্রি করে। এই নাতের রসুল আছে, এখানে আমার একটা গজল আছে, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা, হ্যাঁ জবান খুলে দেন। সৈয়দনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে, জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বজবন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 যাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজবন দিয়ে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় রাসূল বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজবন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার খলিল ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ
কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না আল্লাহ। তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গজলের বই আছে।